তো ছেলে দেখছো এখন ফুটি খাচ্ছে, এই যে ফুটি খাচ্ছে। তো হাই হ্যালো বলে দে। আজকে এনার্জি ওর মারাত্মক। তো পুরী থেকে গোপালপুর যাওয়ার পথে এই যে ছোটো ছোটো পাহাড়, এটা একটা আলাদা বাড়তি পাওনা আমাদের কাছে। আমরা এখন আমরা বসে গেছি একটা স্নিগ্ধ একটা শান্ত বাতাবরণ এখানে। হ্যাঁ, কোথায় লেখা আছে? কি লেখা আছে? এলিফেন্ট জোন। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি মানে পুরী হোটেল, দেখতে পাচ্ছ হোটেল। হোটেল আজকে আমরা এখান থেকে ছেড়ে দিলাম, এখান থেকে আমরা স্টার্ট নিচ্ছি গাড়ি করে গোপালপুরের উদ্দেশ্যে। টোটাল গোপালপুরের জার্নি হচ্ছে এখান থেকে 171 কিলোমিটার্স, সময় লাগবে 3.5 ঘন্টা। আমাদের গাড়ি দেখতে রেডি হয়ে গেছে, সমস্ত কিছু ছেড়ে রেডি। তো চলো রাস্তা যেতে যেতে কথা হবে, আর কী কী ইনফরমেশান তোমাদের দিতে পারি দেখছি যতটা পারবো। রোডের ইনফরমেশান যাতে তোমরা আসতে পারো সেই ইনফরমেশান দিতে দিতে এখন গোপালপুরের দিকে রওনা দিচ্ছি। তো চলো যেতে যেতে কথা হবে। জয় জগন্নাথ, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। চলো ঠাকুরের নাম নিয়ে বেরোনো যাক। হ্যাঁ আসছি দাদা। আচ্ছা, তো ঘড়িতে বাজে 8:20। আমরা এখন পুরী থেকে জার্নিটা স্টার্ট করলাম, আর সামনেই দেখা যাচ্ছে পুরী সমুদ্র সৈকত। তো কালকে পুরীতে এসে কিন্তু বেশ ঘাবড়ে গেছিলাম। নভেম্বর মাসে পুরীতে যে এত ভিড় হয় আমার জানা ছিল না। আমরা হোটেল বুক করে আসিনি, যার জন্য হোটেল খোঁজা নিয়ে একটা সমস্যা ছিল। আর এই লোকেশনটা আগে থেকে একটু জানতাম, তাই এই লোকেশনে এসে এই গলি দিয়ে গিয়ে হোটেল গোল্ডেন স্যান্ডে উঠে পড়েছিলাম। তো এই হোটেলের রুমের ভিডিও আর বানাইনি, কেননা রুমগুলো খুব একটা ভালো ছিল না, আমাদেরই খুব একটা ভালো লাগেনি। আর তোমাদের কি দেখাবো, 1800 টাকা রেট নিয়েছিল আর গ্রাউন্ড ফ্লোরে ঘর দিয়েছিল। তো এই হোটেল ক্যামেলিয়া, কালকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করেছিলাম। আর এই পাশ দিয়ে গিয়ে হচ্ছে হোটেল গোল্ডেন স্যান্ড। তো পুরীকে টাটা করে বেরিয়ে যাচ্ছি আজকে গোপালপুরের উদ্দেশ্যে। একটা শর্ট জার্নি হতে চলেছে, 171 কিলোমিটার জার্নি। হলে কি হবে, জার্নিটা কিন্তু খুব এনজয়ফুল জার্নি হতে চলেছে। আমার বাঁ দিকে দেখা যাচ্ছে পুরীর সমুদ্র সৈকত, আর আমরা এগিয়ে চলেছি পুরীর বিচ রোডের রাস্তা ধরে। কোনোদিন ভাবতে পারিনি যে পুরীতে এসে নিজের বাইকে করে এই পুরীর বিচ রোডের রাস্তা ধরে পৌঁছে যাব আর এক সমুদ্র সৈকতে। দারুণ লাগছে, দারুণ অভিজ্ঞতা। তো আজকের জার্নি প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি থেকো। পুরী থেকে গোপালপুর যাওয়ার রাস্তাটা একটু ক্রিটিক্যাল আছে, তো এই ভিডিওতে এই রাস্তাটা তোমাদেরকে চিনিয়ে দিয়ে যাব। পুরীর এই বিচ রোডের রাস্তা ধরে এখন অবধি আমরা 1.5 কিলোমিটার এসেছি। 1.5 কিলোমিটার আসার পর এখানকার বিচ সাইডের সৌন্দর্যটা দেখো, দারুণ লাগছে। পুরীর স্বর্গদ্বারের চারপাশ, অর্থাৎ ওই সারাউন্ডিং 1 থেকে 1.5 কিলোমিটার তো পুরো একদম কনজাস্টেড হয়ে গেছে। পুরীর সেই সৌন্দর্য আর আগের মতো নেই। আজ থেকে 10 বছর আগে যে পুরীকে দেখেছিলাম, সেটা দেখতে গেলে কিন্তু এই জায়গাটা আসতে হবে, যাকে বলে একদম নির্জন নিরালা সমুদ্র সৈকত। তো পুরীতে যে হোটেলে ছিলাম, হোটেল গোল্ডেন স্যান্ড, সেই হোটেল থেকে বেরিয়ে আমরা রাইট টার্ন নিয়েছি, টুয়ার্ডস মোহনের দিকে রাস্তা ধরে আছি, নিউ জগন্নাথ রোড। সামনে একটা মোড় আসছে, সেই মোড় থেকে আবার বাঁ দিকে টার্ন নেবো। তো এই পুরী থেকে গোপালপুর যাওয়ার দুটো রাস্তা আছে, একটা শতপথ হয়ে চিল্কা লেক থেকে ভেসেলে করে পার হয়ে একদম সোজা রাস্তা NH-16 ধরে গোপালপুর। আর এখান থেকে শতপথ ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। আর এখন যে রাস্তা যাচ্ছি সেই রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমরা বাঁ দিকে টার্ন নেব। এই বাঁ দিকে টার্ন নিয়ে সোজা গিয়ে পৌঁছাবো রঘুরাজপুর মোড়। রঘুরাজপুর মোড় থেকে ডান দিকে নেবো, তারপরে আসবে বীর নরসিংহপুর। বীর নরসিংহপুরের রাস্তাটা ধরে আমরা পৌঁছাবো রামেশ্বর মোড়। রামেশ্বর মোড় থেকে বাঁ দিকে টার্ন নিয়ে NH-16টা ধরে নেবো। তো যেতে যেতে প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা রাস্তা তোমাদের দেখাতে নিয়ে যাব। তো এখন বাইকে ফুয়েল আপ করতে হবে। কালকে বাড়ি থেকে 524 কিলোমিটার রাস্তা আমরা রাইড করে পৌঁছেছিলাম পুরী। টোটাল ফুয়েল আপ করেছিলাম 1800 টাকা। তো 1800 টাকার মধ্যে আমরা পুরী পৌঁছে গেছিলাম। তো জাস্ট এখনই রিজার্ভে কাটা শো করছে। তো সামনে একটা পেট্রোল পাম্প আসছে, এখান থেকে পেট্রোলটা ভরি নেওয়া যাক। $800 দিয়ে দিন, 800 টাকার 800। হ্যাঁ ঠিক আছে, চলো পেট্রোল ভরা হয়ে গেল। 800 টাকার তেল এখান থেকে ভরে নিলাম। তো 800 টাকার তেলে মোটামুটি কভার হয়ে যাবে 171 কিলোমিটার রাস্তা। তো 30 করে যদি সার্ভিস দেয়, মেটেও 350 আমার 30 করে সার্ভিস দিচ্ছে প্রায়। তো
তো আশা করছি এই পেট্রোলে গোপালপুর পৌঁছে যাবো। তো গোপালপুর এই নিয়ে আমাদের দুবার হচ্ছে যাওয়া। আগে যখন এসেছিলাম তখন ট্রেনে করে এসেছিলাম, এবার নিজের বাইকে করে পুরী থেকে বাই রোডে যাচ্ছি গোপালপুর। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে এই রোড ট্রিপে। আমরা তো এনজয় করবোই, তার সঙ্গে সঙ্গে তোমাদেরও এনজয় করাবো। চলো। এখন যে জায়গাটা সে পৌঁছলাম এটা হচ্ছে রঘুরাজপুর যাওয়ার মোড়। এই মোড় থেকে আমরা ডান দিকে টার্ন নেব, এক্সপ্রেসওয়েকে ছেড়ে দিয়ে আমরা উঠবো এবার স্টেট হাইওয়েতে, নিউ জগন্নাথ রোড। আর এই সোজা রাস্তা চলে গেছে রঘুরাজপুরের দিকে। তো রঘুরাজপুর কিন্তু একটা ফেমাস জায়গা পটচিত্র শিল্পের জন্যে। এই জায়গাটা খুবই বিখ্যাত। এখানে একটা হেরিটেজ বিল্ডিং আছে, যারা এই জায়গা জানে, যারা চেনে, তারা কিন্তু এই জায়গাটা আসে ভিজিট করতে। আর এই সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, বোর্ডটায় লেখা আছে বীর নরসিংহপুর। বীর নরসিংহপুর ডান দিকে দেখাচ্ছে, আমরা এই রাস্তায় ধরবো। আর সোজা রাস্তা চলে গেছে রঘুরাজপুরের দিকে। এই বীর নরসিংহপুর রাস্তাটাই হচ্ছে স্টেট হাইওয়ে নিউ জগন্নাথ রোড। এই রাস্তা ধরে আমরা পৌঁছাবো রামেশ্বর মোড়। রামেশ্বর মোড় থেকে বাঁ দিকে টার্ন নিয়ে আমরা উঠে পড়বো NH-16-এ। আমরা কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু পুরীতে পৌঁছেছিলাম। প্রথম দিন যখন পুরীতে এসেছিলাম তো কুয়াখাই নদী পার করে আমাদের বাঁ দিকে টার্ন নেওয়া করা ছিল পুরীতে আসার জন্যে। তো কথা বলতে বলতে ওই জায়গাটা মিস হয়ে গেছিলো, তার জন্য ওই রাস্তাটা মিস করাতে আমাদের অনেক রাস্তা ঘুরে কিন্তু পুরীতে ঢুকতে হয়েছিল। রামেশ্বর মোড় হয়ে নিউ জগন্নাথ রোড ধরে কিন্তু আমরা পুরীতে ঢুকেছিলাম। তো একটা এক্সপিরিয়েন্স কিন্তু সেদিনকে হয়ে গেছিলো। তো রাস্তার ব্যাপারে যে এই রাস্তা দিয়ে কোন দিকে কোথায় যেতে হয় না যেতে হয় ইনফরমেশান সেদিকে নিয়ে নিয়েছিলাম। তো সেইটা আজকে কাজে লাগছে। তো এই রাস্তা কিন্তু খুব একটা ভালো না, রাতের দিকে কিন্তু রাস্তা আমি একেবারে বলবো না কাউকে আসতে, কেননা এই রাস্তায় প্রচুর বাম্পার পেয়েছি। আর রাতের বেলা তো কোনো, এই দেখো কত বাম্পার গেল। আর রাতের বেলা তো কোনো এই রাস্তায় আলোই নেই, মানে প্রচুর অসুবিধা হয়েছে। 40-45-এর বেশি স্পিড তুলতে পারিনি কালকে রাস্তায়, যার জন্যে এই রাস্তায় আমি রাত্রিবেলা কাউকে আসতে বলবো না। দিনের বেলায় দেখতে পাচ্ছি যাচ্ছি রাস্তায় মোটামুটি ঠিকই আছে বাম্পার ছাড়া। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। ওই সামনে আসছে লেভেল ক্রসিং গেট। এই জায়গাটা এই কারণে দেখিয়ে দিচ্ছি যে রাস্তায় যাওয়ার পথে একটা লেভেল ক্রসিং গেট পড়ে, আর গেট পড়ে গেলে কিন্তু এই জায়গাটা মারাত্মক জ্যাম হয়ে যায়। কালকে আমাদের 20 থেকে 25 মিনিট সময় লেগে গেছে এই জায়গাটা পার করতে, গেট পড়ে গেছিলো, যার জন্যে এই জায়গাটা দেখিয়ে দিলাম। তো এখন দিনের বেলা কোনো রকম চাপ নেই, আর গেটটাও খোলা পেয়ে গেলাম, যার জন্যে অনেকটা সময় কম লাগলো এই রাস্তাটা পার হতে। এখান থেকে রামেশ্বর মোড় আর 10 থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে, মানে NH-16 উঠতে আর মাত্র 10 কিলোমিটার বাকি আছে এখান থেকে। তারপরে আমরা একদম সোজা রাস্তা ধরবো, একদম অ্যাডভেঞ্চারকে সঙ্গে নিয়ে পৌঁছাবো একদম গোপালপুর। চলো। ওই সামনে আসছে রামেশ্বর মোড়। আমরা কালকে ডান দিক দিয়ে এসেছি, আজকে বাঁ দিক রাস্তা নেবো। আর উপরের রাস্তায় হচ্ছে NH-16 চেন্নাই হাইওয়ে। আর এই ডান দিক রাস্তা ধরে সোজা চলে গেলেই ভুবনেশ্বর, কটক, ভদ্রক, বালাসর হয়ে একদম সোজা কলকাতা। আমরা এই বাঁ দিক রাস্তা নিয়ে নিলাম। এবার এই সোজা রাস্তাটা কিছুটা গিয়েই উপরে NH-16টা ধরে নেবো। তো কলকাতাতে ডাইরেক্ট গোপালপুর আসতে গেলে এই NH-16 ধরে আসতে হবে, চেন্নাই হাইওয়ে। তো এই NH-16 থেকে গোপালপুরে যাওয়ার রাস্তাটা যেখানে কেটে যাচ্ছে ওটা তো তোমাদের আগে গিয়ে দেখিয়ে দেবো। এই NH-16-এ উঠে পড়লাম। এইবার রাস্তাটা শুধু দেখো, দুর্ধর্ষ লাগছে। আমার ডান দিকে সবুজ পাহাড়, এরম সবুজ পাহাড়কে সঙ্গে করে নিয়েই আজকে কিন্তু গোপালপুর পৌঁছাবো। পূর্বঘাট পর্বতমালা, এই পূর্বঘাট পর্বতমালার পাহাড়গুলো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যাবো আজকে গোপালপুর। রাস্তা দেখতে পাচ্ছ, অসাধারণ রাস্তা। এই রাস্তায় বাইক চালাবার আনন্দই আলাদা। এই নিউ জগন্নাথ রোড ধরে আমরা আজ আসলাম এতক্ষণ, ওই রাস্তায় কিন্তু সেরকম বাইক চালিয়ে আনন্দই পাইনি। এই রাস্তায় এখন টোটাল রোড ট্রিপটা এনজয় করবো। তোমাদের আগে বলেছি একটা দুর্ধর্ষ রোড ট্রিপ এনজয় করতে চলেছি। যেমনি রাস্তা তার সঙ্গে সঙ্গে রাস্তার দুধারে সবুজ পাহাড়, দারুণ লাগছে। তো এখন অবধি আমরা কোথাও দাঁড়াইনি, ননস্টপ চলছি। সামনে একটা কোনো জায়গায় দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে একটা ছোট্ট টি ব্রেক নেবো।
তো এই জায়গাটা একটু দাঁড়াবো, দারুণ লোকেশন, দুধারে পাহাড় আর সামনে একটা ছোট চায়ের দোকান দেখছি গুমড়ি দেওয়া। জায়গার নাম হচ্ছে বোটান্ডা, ফার্স্ট ক্লাস জায়গা। চলো এখানে বসে একটু চা খাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি ভোটান্ডা, রামেশ্বর থেকে বেরিয়ে আমরা এখন ভোটান্ডা একটু চা খেয়ে নিচ্ছি, একটু টি ব্রেক নিলাম। তো এখানে দাঁড়ানোর কারণটা হচ্ছে পিছনে ভিউটা দেখো, অসাধারণ ভিউ লাগছে, দারুণ লাগছে। চারটাটা একবার ঘুরে দেখো, তোমাদের দেখে দেখো, যেদিকে দেখছি সেদিকে পাহাড়। তো পুরী থেকে গোপালপুর যাওয়ার পথে এই যে ছোটো ছোটো পাহাড়, এটা একটা আলাদা বাড়তি পাওনা আমাদের কাছে, মনটাকে খুব চাঙ্গা করে দিল। চাটা খুব ভালো হয়েছে, এখানে সুন্দর বানিয়ে চা। আর তুই কী খাচ্ছিস? আমি তো লাল চা খেলাম, ওর ছেলে দুধ চা খাচ্ছে, লাল চা আর বিস্কুট। কেমন লাগছে তো? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, এত কষ্ট হবে কেন? তো ঘুমাচ্ছে, রাস্তায় ঘুমাচ্ছে, মায়ের কোলে এরকম করে ঘুমাচ্ছে, এই তো অবস্থা। তোমার পা রাখতে কোনো অসুবিধা হচ্ছে? তো আসার সময় একটু অসুবিধা হয়েছিল পা রাখতে, এখন বলছো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে, না হলেই ভালো। তো আমার চা খাওয়া হয়ে গেল, ওরা এবার চা খাওয়া কমপ্লিট করুক, দিয়ে এখান থেকে রওনা দেবো এবার গোপালপুরের উদ্দেশ্যে। হ্যাঁ, কোথায় লেখা আছে? ও, কী লেখা আছে? এলিফ্যান্ট জোন। চলো এবার বেরোনো যাক। একটা ফ্যান্টাস্টিক প্লেসে বসে চা খেয়ে নিলাম, শরীরটা একটু রিচার্জ হয়ে গেল। এইবার কিন্তু রাইড জমে যাবে। সামনের ভিউটা শুধু দেখো, রাস্তার দুপাশে পাহাড় আর তার মাঝখান দিয়ে 2 to 4 লেন, দারুণ লাগছে। আমার চারধারের এই মাউন্টেনের রেঞ্জ দেখে আমি কিন্তু ফিদা হয়ে যাচ্ছি। তবে এই রাস্তা যেতে যেতে একটা কথা বলবো, যারা এই রাস্তায় কোনোদিন আসুনি, একবার অন্তত আমি রিকোয়েস্ট করছি এই রাস্তায় একবার ছোট্ট একটা বাইক ট্রিপ করে দেখো, তোমাদের মন কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর রাস্তা, তার উপরে এই সিনিক বিউটি, দুধারে পশ্চিমঘাট পর্বতমালাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু এই রাস্তায় আসলেই বোঝা যাবে। ওই সামনে আছে টোল গেট, এটা আজকের দিনে অর্থাৎ পুরী থেকে গোপালপুর যাওয়ার পথে প্রথম টোল প্লাজা। এই টোল প্লাজাটার নাম হচ্ছে গুড়াপল্লী টোল প্লাজা। ভুবনেশ্বর থেকে যদি আসতাম তাহলে এটা নিয়ে 2 নম্বর টোল হতো আমাদের। আর কলকাতা থেকে ডাইরেক্ট আসার পথে ওই ধুলাগড় টোল প্লাজা থেকে শুরু করে এই গুড়াপল্লী টোল প্লাজা অবধি মোট 9টা টোল প্লাজা পড়বে। এই টোল গেট থেকে গোপালপুরের দূরত্ব 57 কিলোমিটার, ওই 1 ঘন্টার মতো লাগবে। তো আমাদের একটু বেশি লাগবে, কেননা পুরী থেকে গোপালপুর যাওয়ার পথে বা কলকাতা থেকে গোপালপুর যাওয়ার পথে 2টো টপ ট্যুরিস্ট স্পট আছে, যেটা দেখে নেওয়া যায়। একটা হচ্ছে রম্বা, একটা হচ্ছে টামপাড়া। তো রম্বাটা আমরা যাব। এই টোল গেট থেকে রম্বার দূরত্ব 19 কিলোমিটার, সামনে আসছে রম্বা এন্ড। ওখান থেকেই বাঁ দিকে টার্ন নিয়ে নেবো, সম্ভবত 1 থেকে 2 কিলোমিটার রাস্তা গিয়ে পৌঁছাবো রম্বা। তো যাওয়ার পথে রম্বাটা একটু ভিজিট করে নিচ্ছি, পরে যদি কোনো দিন আসি তো এখন যে ইনফরমেশনগুলো পাবো সেগুলো পরে কাজে দেবে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই রম্বা এন্ডে এসে গেছি, এখানে একটু দাঁড়াই, দাঁড়িয়ে বাঁ দিকে রাস্তাটা নেবো। এই নিচে রাস্তাটা চলে যাচ্ছে রম্বা, রম্বা চলে যাচ্ছে। আর এখান থেকে আমাদের গোপালপুরের ডিস্টেন্স হচ্ছে 39। এখান থেকে বহরমপুর দেখাচ্ছে 45 কিলোমিটার। তো এখানে একটু বসবো, বসে একটুখানি কেক টেক খাই আর কিছু ফটো নেবো, এখান থেকে স্টিল ফটো কিছু নেবো। পিছন দিকে ভিডিও তোমার দেখাচ্ছে, অসাধারণ লাগছে জায়গাটা, ফাঁকা জায়গা, তারপরে এই ধরনের পাহাড়, মানে একটা দারুণ ফিলিং, এ বলে বোঝাতে পারবো না। খুবই ভালো লাগছে আজকে। পুরী তো আমরা ঘুরলাম, পুরী প্রত্যেকবারই সবাই আমরা আসি, কিন্তু এটা অজানা একটা জায়গা, সেই জন্য আরও খুব ভালো লাগছে। তো রোডটা দেখাই তোমার, এখান থেকে দেখো, এই রোডে আমি দাঁড়িয়ে আছি আর রোডের পিছন থেকে ভিউটা দেখাচ্ছি। তোমরা যদি কোনোদিন এই রোড দিয়ে আসো তাহলে এই ধরনের ভিউ তোমরা দেখতে পারবে। দেখো চারধারটা একবার ঘুরিয়ে দেখাই, আমার চারধারটাই পুরো পাহাড় দিয়ে ঘেরা, এত সুন্দর পাহাড়ে কোলে দাঁড়িয়ে ফটো তুলছি, খুব সুন্দর লাগছে জায়গাটা। তো
তো ছেলে দেখছো এখন ফুটি খাচ্ছে, এই যে ফুটি খাচ্ছে। তো হাই হ্যালো বলে দে। আজকে এনার্জি ওর মারাত্মক। এখান থেকে এবার গাড়িটা স্টার্ট করে আমরা নিচের রাস্তা চলে যাব রম্ভা, ঘুরে আসি দেখি। ওখানে একটা পান্থনিবাস বলে কিছু আছে, ওখানে থাকার জায়গা কিছু আছে। তো ওখানকার খুঁটিনাটি কিছু তথ্য যদি পাই তোমাদেরকে অবশ্যই আমরা জানাবো। তো আগে একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে রম্ভা। তো এই রাস্তার ধারে সুন্দর একটা প্লেস দেখে একটু কেক, কলা, লেবু খেয়ে নিলাম। এবার এই বাঁদিকে রাস্তা ধরে নামবো। NH-16 থেকে আমরা বাঁদিকে রাস্তা ধরে নামছি রম্ভা যাওয়ার জন্য। একদম সোজা রাস্তা, আমরা এই উপরের রাস্তা দিয়ে নামলাম, এবারে নিচে রাস্তা ধরে যাচ্ছি। এই সামনে আসছে রম্ভা, খুব সুন্দর একটা জায়গা শুনেছি। এবার দেখি গিয়ে কিরম প্রাকৃতিক সৌন্দর্য ওখানে দেখা যায়। চলো, এই রম্ভা এসে গেছি। এই সোজা রাস্তা হচ্ছে রম্ভা। তো এখানে গাড়িটা কোথাও পার্ক করাই, তারপর সামনের দিকে এগিয়ে যাবো। আমরা এখন রম্ভা লেকে বসে গেছি। একটা স্নিগ্ধ, একটা শান্ত বাতাবরণ এখানে। তো শুনে কয়েকটা পরিযায়ী পাখি দেখলাম, যেগুলো ক্যামেরাবন্দি করতে পারলাম না, কিন্তু খুব ভালো লাগলো দেখে জায়গাটা। আমার পিছনে রম্ভা লেক, আর ওইদিকে রম্ভা লেকের ওপাশটা ছোট ছোট পাহাড়, সুন্দর লাগছে দৃশ্যগুলো দেখতে। আর পিছন দিয়ে এগুলো দেখতে পাচ্ছ সব বোট রয়েছে মাছ ধরার। বোর্ডিংয়ের ব্যবস্থা আছে, এই দেখছো এটা বোর্ডের র্যাম্প, এতে গিয়ে বোর্ডে উঠতে হয়। তো বোর্ডের রেটটা নিলাম 2650-এর, সেটা স্পেশাল বোট, স্পিড বোট। তারপরে 3-4টে স্পট আছে আইল্যান্ডের, ওইদিকে নিয়ে যাবে। একটা বার্ড আইল্যান্ড, একটা ডাইনোসর আইল্যান্ড এর বলছে এগুলো। আর এমনি 10 সিটার আছে, 8 সিটার আছে, সব রকমের আছে, মানে 8 জনের আছে সিট, আর 10 জনের সিট আছে। এবার স্পিড বোটটা হচ্ছে স্পেশাল বোট। এই স্পিড বোট করে যে যাবে তার জন্য হচ্ছে 2650 টাকা রেট এখানে। আর এখানে থাকার জন্য রম্ভা পান্থনিবাস আছে, যেটা আমরা ক্রস করে চলে আসলাম। আমার পিছন দিকে আছে রম্ভা পান্থনিবাস। এবার ওইখানে পান্থনিবাসে যাবো থাকার জন্য, দেখি কী কেমন রেট আছে ওখানে। তবে এখানে এসে দেখলাম স্পেশাল খাবার হিসাবে ঝালমুড়িটা খুব বিক্রি হচ্ছে। তাছাড়া এখানে বিভিন্ন রকম ছোলা, মুড়ি, পাঁপড়, খাবার জিনিস নিয়ে বসা আছে। তবে সন্ধ্যাবেলাটা মনে হচ্ছে সব থেকে বেশি ভালো লাগবে, আর সকালবেলাটা তো আরও ভালো লাগবেই। তো চলো আমরা একটু এদিক ওদিক ঘুরে তারপরে এবার গোপালপুরের দিকে রওনা দেবো। তো অল্প সময়ের মধ্যে রম্ভাটা একটু ঘুরে নিলাম, বোর্ডিংটা করলাম না, বোর্ডিং করলে অনেক সময় লেগে যেত। তো এখানে 2-4টে পয়েন্ট আছে যেগুলো ওরা বোটে করে নিয়ে যায়। তার মধ্যে ঘণ্টাশিলা, ব্রেকফাস্ট পয়েন্ট, বার্ড আইল্যান্ড, ওগুলো বোটে করে নিয়ে ঘোরায়, দারুণ জায়গা একটা। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি OTDC পান্থনিবাস। এই হচ্ছে OTDC পান্থনিবাস। তো এখানকার থাকার সিস্টেমটা হচ্ছে এখানে অফলাইন বুকিং না হয় না, অনলাইন বুকিং করে আসতে হয়। তো অনলাইন বুকিং করার যে ওয়েবসাইটটা আছে ওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানকার রুম রেটগুলো একটু নিয়ে নিলাম। ওনারা যা বললেন তাতে এক্সিকিউটিভ রুমগুলো হচ্ছে 1700 টাকা উইথ 12% GST, আর কটেজ যেগুলো আছে সেগুলো হচ্ছে 3200 টাকা উইথ 12% GST। আর খাওয়া দাওয়ার মেনু চার্টও দেখলাম, সব রকম খাওয়া দাওয়া কিন্তু এখানে অ্যাভেলেবেল। তো OTDC পান্থনিবাসের চারপাশে দেখতে পাচ্ছ চার ধারে সবুজে সবুজ, গাছপালা, বাগান, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে এই OTDC পান্থনিবাসের ভিতরে। দারুণ লাগলো। এরপরে কোনো দিন যদি সময় পাই অবশ্যই এখানে আসবো, একটা রাত্রির অন্তত এখানে কাটাবো। তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এরপরে আসবে টামপাড়া লেক। এই রম্ভা থেকে টামপাড়া লেকের দূরত্ব ওই অ্যাপ্রক্স 20 থেকে 22 কিলোমিটার হবে, খুব কাছেই। তো টামপাড়া লেকে এখন যাচ্ছি না আমরা, এখান থেকে সোজা রাস্তাটা ধরবো, যে রাস্তায় এসেছিলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছি। এখন গিয়ে NH-16টা ধরে নেবো। আমরা এখন রম্ভা থেকে বেরিয়ে এসে উঠে পড়েছি NH-16-এ। তো আমার বাঁদিকে যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে টামপাড়া লেক, দারুণ লাগছে। এটা চিল্কারই অংশ। চিল্কা তো বিশাল জায়গা জুড়ে রয়েছে, 3টে ডিস্ট্রিক্ট জুড়ে রয়েছে চিল্কা। আর এই বাঁদিকে রাস্তায় চলে গেছে টামপাড়া লেকের দিকে। তো চিল্কা পৃথিবীর দ্বিতীয় আর ভারতবর্ষের প্রথম বৃহত্তম লেক। আর এই চিল্কা লেক কিন্তু 3টে ডিস্ট্রিক্টের মধ্যে বিস্তৃত, ওদিকে পুরী, খুর্দা আর এই গঞ্জম ডিস্ট্রিক্ট। রম্ভা, টামপাড়া লেক আর গোপালপুর এই 3টেই কিন্তু এই গঞ্জম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর সামনে আসছে ঋষিখোল্লা রিভার। এই ঋষিখোল্লা ব্রিজের উপর উঠে গেলাম, নিচ দিয়ে বয়ে গেছে ঋষিখোল্লা নদী। তো এই নদীর উৎপত্তিটা একটু বলি। এটা ইস্টার্ন ঘাট পর্বতমালার রুষামাল্লা হিল থেকে উৎপত্তি হয়েছে, সেখান থেকে প্রবাহিত হয়ে গঞ্জম ডিস্ট্রিক্টের উপর দিয়ে গিয়ে মিশেছে বে অফ বেঙ্গলে। তো কথা বলতে বলতে প্রায় চলে আসলাম গোপালপুর। আমার বাঁদিকে রাস্তায় চলে গেছে গোপালপুরের দিকে, আর সোজা রাস্তায় চলে গেছে বেহরামপুরের দিকে। তো আমরা বেহরামপুর হয়ে গোপালপুর যাব না, আমরা গোপালপুর ইউনিভার্সিটি রোড ধরে পৌঁছাবো গোপালপুরে। তো এবার NH-16কে ছেড়ে দিয়ে আমরা বাঁদিকে রাস্তাটা নিয়ে নিচ্ছি, ধরবো গোপালপুর ইউনিভার্সিটি রোড। এই ইউটার্ন নিয়ে নিলাম,
এবার সোজা গিয়ে আবার ডান দিকটা নেবো। আমরা কিন্তু সোজা রাস্তায় আসছিলাম, এই রাস্তাটা একটু মিস করে ফেলেছিলাম কথা বলতে বলতে। মানে কলকাতা থেকে আসার পথে বাঁ দিকে রাস্তা নিতে হবে, আমরা একটু ভুল করে গেছি বলে আবার ঘুরে আসতে হলো। তো এটাই হচ্ছে গোপালপুর ইউনিভার্সিটি রোড। তো কলকাতা থেকে বাই রোডে আসার পথে এটাই হচ্ছে শর্টেস্ট রুট গোপালপুর সি বিচ যাওয়ার জন্য। আর বেহারামপুর হয়ে গেলে কিন্তু আরও 16 কিলোমিটার এক্সট্রা পড়বে এখান থেকে। তো এটাই হচ্ছে গোপালপুর ইউনিভার্সিটি, আমার বাঁ দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে গোপালপুর ইউনিভার্সিটি। এখান থেকে এখন সোজা যাব, সোজা গিয়ে আবার লেফট টার্ন নেবো, লেফট টার্ন নিলে একদম গোপালপুর সি বিচ। চলো। এই ইউনিভার্সিটি রোড ধরে আসলাম, এবার এই মোড় থেকে লেফট টার্ন নিয়ে নিচ্ছি। আর কোথাও ডান দিক বা দিক নেই, একদম সোজা একদম গিয়ে পৌঁছাবো গোপালপুর সি বিচ। তো প্রথমবার যখন গোপালপুর এসেছিলাম ওই ট্রেনে করে নেমে আর ওই ভটভটি গাড়ি করে এই রাস্তা দিয়ে গেছিলাম, আর এখন বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে গোপালপুর ঢুকছি, দারুণ লাগছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গোপালপুর সি বিচ। এই গোপালপুর ঢোকার গেট, এখানে মনে হচ্ছে একটু দাঁড়াতে হবে। এখানে একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়াতে বললো, মনে হচ্ছে টিকিট কাটতে হবে। কিতনা কারকে? আচ্ছা, এই 10 টাকার টিকিট কেটে ফেললাম। এটা আগে ছিল না, সিস্টেমটা নতুন চালু হয়েছে। এই গোপালপুর ঢুকতেই সমুদ্র সৈকতের উপর প্রথম যে হোটেলটা চোখে পড়বে সেটা হলো হোটেল সিপাল। তার পাশে রয়েছে হোটেল কলিঙ্গ, তার পাশেও 2-4টে হোটেল আছে, ওগুলোর নাম জানি না। তো প্রথমবার যখন গোপালপুরে এসেছিলাম এই হোটেলে আমরা গেছিলাম, তো রুমগুলো অতটা ভালো লাগেনি বলে আমরা এই হোটেলে তখন থাকিনি। আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে সামনে একটা হোটেল আছে, সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল সি সাইড বিচ। ওই দূরে যে হোটেল দেখা যাচ্ছে ওই হোটেলটা। তো 2-4টে হোটেল আছে একদম বিচের উপরে, যেখান থেকে সমুদ্রের ভিউটা কিন্তু দারুণ পাওয়া যায়। তো গোপালপুর বিচ এরিয়াটা খুব ছোট এরিয়া, যার জন্য এখানে হোটেল সংখ্যা খুব কম। মানে এখানে আসলে হোটেল বুক করে আসাই ভালো। তো এখন দুপুরবেলা দেখতে পাচ্ছ দোকানপাট সব বন্ধ, বিকাল হলে সব খুলে যাবে, রাস্তাটা পুরো জমজমাট হয়ে যাবে। এই সব দোকানপাট এখন বন্ধ। আর আমার ডান দিকে নীল সমুদ্র, একদম নির্জন সমুদ্র সৈকত, যার জন্য গোপালপুর এত ভালো লাগে। তো কালকে হোটেলে ফোন করেছিলাম, তো হোটেল থেকে বললো কোনো রুম নেই, সব বুকড। তাও চলে আসলাম, মন মানলো না, কেননা এই হোটেল থেকে সমুদ্রের ভিউটা কিন্তু দারুণ লাগে, যার জন্য চলে আসলাম, দেখি যদি রুম পাওয়া যায়। তো এই মুহূর্তে হোটেলে কোনো রুম ফাঁকা নেই। তো এই হচ্ছে সি বিচের এরিয়া, সামনে হোটেল কলিঙ্গ। তো হোটেল কলিঙ্গতে গিয়ে দেখি যদি রুম পাওয়া যায়। গোপালপুরে এসে পৌঁছে গেছি, কিন্তু গোপালপুরে এখন হোটেলে বিরাট ক্রাইসিস, অনেক জায়গা খুঁজলাম। তো এটাও খারাপ না, হোটেল কলিঙ্গ তোমার দেখাচ্ছি কেন। তো কম বেশি দাম করে 2000 টাকা বললো, একদম সি ফেসিং রুমই পেয়েছি। তো এখন এই লাগেজ দেখতে পাচ্ছ, এগুলোকে এখন ভিতরে ঢোকায়, একটু ফ্রেশ হবো, ছেলে পাগল হয়ে গেছে স্নান করার জন্য, সমুদ্রে নামবো। তো ওর জন্যই এখন তাড়াতাড়ি করতে হচ্ছে। চলো ভিতরে গিয়ে আগে ভিতরে রুমটা তোমার দেখায়, চলো কিরকম রুম নিচ্ছি। হোটেলে ঢুকে আসলাম, এটা ভালোই খারাপ না, সি ফেসিং দেখতে পাচ্ছ, একদম সি ফেসিং রুম। হ্যাঁ, জানালাটা একটু খোলো, জানালাটা খুললেই ঘরে বসেই একদম সমুদ্রকে উপভোগ করা যাবে। কি লাগছে দেখো, অসাধারণ ভিউ, দারুণ লাগছে। এটা করে দিলে এখানে একটা আলমারি দিয়েছে, এই জিনিস রাখার একটা আলমারি, এসি রয়েছে। তো এসি এখন কোনো লাগবে না কাজে। বাথরুমটা মোটামুটি ঠিকই আছে, গিজার ফিজার নিয়ে সব ঠিকই আছে। বাথরুম দেখতে পাচ্ছ, বাথরুম ঠিকই আছে, আর কি গিজার আছে দিকে। তো এখন খাবার বলছে পাওয়া যাবে না, অনেক রিকোয়েস্ট করলাম, কোনো দাদা কিছু করে দাও, স্টকে কিছু ছিল আলু ভাজা, ডাল ভাত, একটা মামলেট, যদি পাই যথেষ্ট। মাছ দেখছে, যদি পাওয়া যেত ভালো, আর না এখন সমুদ্রে নামবো আগে। গোপালপুরে এসে এখন বিচে নেমে পড়েছি, সমুদ্র আর অন্য কিছু নিয়ে কথা হবে না, রাস্তা পাহাড় সব কিছু শেষ, এখন শুধু জল আর সমুদ্র, এই নিয়ে আজকে এনজয় করবো, খেলবো। আরে বাপরে বাপ, সব কিছু এটাই আনন্দ, এর মতো আর কিছু নেই। যেদিকে তাকাই শুধু সমুদ্র আর সমুদ্র। দেখো স্ট্যামিনা, দেখ স্ট্যামিনা স্ট্যামিনা। ভিতরে ক্যামেরা নিয়ে দারুণ লাগছে, আর জলটা খুবই ঠান্ডা, একটা বড় আসছে। চলো ঠান্ডা করি।